নমস্কার বন্ধুরা, যারা ডব্লিউবি কেপি এক্সাম দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি, যেটা এই টপিক থেকে কিন্তু কোশ্চেন একটা থাকেই। প্রায়শই পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আসে, আর এই টপিকটা এরকমভাবে গুছানো আমি কোথাও পাইনি। তো যেহেতু পেলাম, আজকে ভাবলাম তোমাদের সাথে নিয়ে আসি, তাহলে তোমাদেরও হেল্প হবে পরীক্ষায়। আজকের টপিক হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্থানান্তর কৃষি। আমরা সম্বন্ধে পড়বো সেই কৃষিগুলোকে কি বলে, আর ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানান্তর কৃষি। যেহেতু ডব্লিউবি কেপি এক্সাম আমরা দেবো, এই টপিকটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। চলো দেখে নিই। তো প্রথমে দেখো যে ভিয়েতনাম, তো স্থানান্তর কৃষি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। তো আমাদের সব জানা উচিত, সব জানার এই মানে সম্ভব নয়, যেটুকু প্রয়োজন আমি সেটুকুই বলবো। দেখো এখানে আমি স্টার মার্ক করে রেখেছি। প্রথমে আছে ভিয়েতনাম। ভিয়েতনামের যে স্থানান্তর কৃষি সেটা কী নামে পরিচিত, সেটা কিন্তু রে নামে পরিচিত। তো পরীক্ষায় এমন কোশ্চেন আসতে পারে যে ভিয়েতনামের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, তখন আমরা উত্তর করব রে। তারপর দেখো মাদাগাস্কার। মাদাগাস্কারের যে স্থানান্তর কৃষি সেটা তাভি নামে পরিচিত। তারপর হচ্ছে কঙ্গো। কঙ্গোর স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, মাসোল নামে পরিচিত। ওকে, তারপরে দেখো মেক্সিকো। মেক্সিকোর স্থানান্তর কৃষি কোমাইল নামে পরিচিত। তো বন্ধুরা, এখানে প্রচুর দেশ আছে। অত দেশ আমার মনে হয় না একজন অ্যাসপিরেন্ট হিসেবে মনে রাখা সম্ভব হবে। তবু আমরা একবার জাস্ট রিডিং দিয়ে রাখবো, আর তোমাদের এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, আর সেগুলো তোমরা তোমাদের মতো করবে। আমার যেটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলি আমি শুধু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাদবাকি তো এখানে ইনফরমেশান রয়েছে, তোমরা এখান থেকে যেটা ভালো লাগে তোমরা পড়ো। ওকে, তো মেক্সিকোর যেমন স্থানান্তর কৃষি কোমাইল নামে পরিচিত। তো পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে যে মেক্সিকোর যে স্থানান্তর কৃষিটা সেটা কী নামে পরিচিত, কোমাইল। অথবা এরকম কোয়েশ্চেন আসতে পারে যে কোমাইল যে স্থানান্তর কৃষি সেটা কোন দেশে দেখতে পাওয়া যায়, সেটা হবে মেক্সিকো। এইভাবে কোয়েশ্চেন হবে। ওকে, তারপরে দেখো ভেনিজুয়েলার যে স্থানান্তর কৃষি সেটা কী নামে পরিচিত, কনুকো নামে পরিচিত। ব্রাজিলের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, রোকা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ব্রাজিলের স্থানান্তর কৃষি, এটা কোনো একটা পিওয়াইকিউ কোশ্চেন আমি দেখেছি যে ব্রাজিলের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, সেটা কিন্তু রোকা হবে। তারপরে দেখো ফিলিপিন্সের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, কাইনজিন নামে পরিচিত ফিলিপিন্সের স্থানান্তর কৃষি। শ্রীলঙ্কার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, চেনা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই করে নাও যে আমাদের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, তো প্রতিবেশী রাষ্ট্রের একটা হিসাবে এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে যে শ্রীলঙ্কায় যে স্থানান্তর কৃষি সেটা কী নামে পরিচিত। তখন আমরা বলে দেবো শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি চেনা নামে পরিচিত। তারপরে দেখো থাইল্যান্ড। থাইল্যান্ডের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, তামরাই নামে পরিচিত। ওকে, থাইল্যান্ডের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, তামলাই নামে পরিচিত। তারপর দেখো জাভা, ইন্দোনেশিয়া। এদের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, হুমা। হুমা নামে পরিচিত জাভা, ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি। তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের বিভিন্ন স্থানের স্থানান্তর কৃষির নাম। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের স্থানান্তর কৃষি এটা আমাদের আগে শিখতে হবে, তারপরে আমরা বিভিন্ন দেশের স্থানান্তর কৃষি সম্বন্ধে দেখি। তো ভারতের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিন্তু ঝুম। প্রচুর বয়সে যে ঝুম যে কৃষিকাজ, সেটা ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, উত্তর হবে উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ দেখতে পাওয়া যায়। তারপরে আমরা যদি দেখি মধ্যপ্রদেশের যে স্থানান্তর কৃষি দুটো নামে পরিচিত, একটা হচ্ছে দীপা, অথবা মধ্যপ্রদেশে দেখো বিবর এবং দাহিয়ার নামে পরিচিত, যেটা কিনা মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের স্থানান্তর কৃষি। আর বাস্তার অঞ্চলের স্থানান্তর কৃষি দীপা নামে পরিচিত। ঠিক আছে, এবার আমরা যদি দেখি দক্ষিণ ভারতের যে দক্ষিণ ভারতের রাজ্যগুলি রয়েছে তার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত। দক্ষিণ ভারতের যে স্থানান্তর কৃষি জারা এবং এরকা নামে পরিচিত। তারপর হচ্ছে রাজস্থানের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, বাত্রা নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের স্থানান্তর কৃষি পডু নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আমি দেখেছি। অন্ধ্রপ্রদেশের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, পডু। তো এটা মনে রাখো। তারপর হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের যে স্থানান্তর কৃষি সেটা কুমারী নামে পরিচিত। অ্যান্ড ওড়িশার স্থানান্তর কৃষি কামান। প্রচুর ইম্পর্টেন্ট যে কামান, ওড়িশার যে স্থানান্তর কৃষি সেটা কী নামে পরিচিত, কামান, দাভি, এগুলো নামে পরিচিত। তো এটাই ছিল আমাদের আজকের টপিক, ছোট ছোট টপিক। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি। পডু, ঝুম, দীপা, বাত্রা,
কামান এই সমস্ত আমার জানতে হবে। শুধুমাত্র ঝুম যেটা জানলেই কিন্তু হবে না। দেখা গেল এখান থেকে কোশ্চেন আসতেই পারে, আর না আসার কিছু নেই। তো এইভাবে আমাদের পড়তে হবে। সামনে আমাদের পরীক্ষা, যতটা ভালো করে সম্ভব পারা যায় আমাদেরকে আমাদের প্রিপারেশনটা ঠিক করে রাখতে হবে সামনে এক্সাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলো না।